আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি বাবার বাড়িতে বেড়াতে। আর রান্নাটা আজকে বাইরে করব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে আমি চিংড়ি মাছ ভুনা করব এবং পরিমাণ মতো চিংড়ি মাছ ভুনার জন্য আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর পেঁয়াজ কুচি দিয়েছি এবং আমি 2 থেকে 3 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। এইবার দিয়ে দেব রসুন বাটা 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর স্বাদ মতো দেব লাল মরিচের গুঁড়ো। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর যা সবগুলো মিক্স করে নিব। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি। চিংড়ি মাছ রসার জন্য কিন্তু অবশ্যই টমেটো কুচি দিতে হবে। এবার আমি টমেটো কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলা। আপনারা চাইলে প্যাকেটের মশলাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি এই মশলাটাই দিব, আর কোনো মশলা অ্যাড করব না। চিংড়ি মাছে সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিব। অবশ্যই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন। যে কোনো রান্নাতে মশলাটা যদি আগে ভালো করে কষানো হয় তাহলে কিন্তু রান্নাটা অনেক ভালো হয়, ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মশলা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে। চিংড়ি মাছটা আপনারা চাইলে ভেজে নিতে পারেন, আমি কিন্তু ভেজে নিইনি, একটু সময় কম ছিল সেজন্য। আপনারা অবশ্যই কিন্তু চিংড়ি মাছটা ভেজেও দিতে পারবেন, আবার চাইলে এভাবেও দিতে পারবেন। সবগুলো আমি ভালো করে মিক্স করে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিংড়ি মাছ ভুনা কিন্তু সম্পূর্ণ রেডি, প্রায় 20 মিনিটের মতো লেগেছে রান্নাটা হতে। এই পর্যায়ে আমি হালকা করে ঝোল রেখে দিয়েছি, একটু পরিমাণ পানি অ্যাড করেছিলাম অফ ক্যামেরায়। আপনারা ঝোলটা চাইলে নাও দিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো এখন দিয়ে দিয়েছি ধনেপাতা। দেখুন রান্নাটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। চিংড়ি মাছটাও কেমন হয়েছে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। খুবই দারুণ ছিল আজকের রান্নাটা এবং খেতেও কিন্তু অনেক অনেক সুস্বাদু ছিল, মজা ছিল। আপনারা চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন। আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।